আমরা বাইরে গেলাম, কারণ আমার জন্য বন্ধু ওয়েট করছে, তার কাছে যাওয়া যাক। ওই যে বন্ধু, বাইরে যারা না থাকে জলের বোতল তো কিনে নিতে পারতাম, কাগজপত্রও নিয়ে নিস না তো, হেলমেট রাখবো, মন্দিরের সামনে যাবো, আসি। ঠিক আছে ঠিক আছে। দিলো আর হচ্ছে সব জায়গায় ক্যাপচার করবো আমরা। তো ফাইনালি দেখো, আমাদের সাথে থাকো, সাপোর্ট করো দুজনের চ্যানেল। তার চ্যানেলের নাম কি? হয়েছে না। কেউ কোন দিক দিয়ে যাবি? হ্যাঁ, না আমি বলতেছি গুঞ্জুবাড়ি দিয়ে ঘুরে যাবি না শর্টকাটে যাবি? হ্যাঁ তাহলে হিসাব দিয়ে যাবি। তো ফাইনালি আমরা বাইরে গেলাম, দেখো তোমরা দেখতে থাকো ভাই।
আমরা এখন ফালাকাটায় চলে আসছি। তো ফালাকাটায় আসতে আমাদের প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগছে। তো আমাদের পথটা আজকে 207 কিলোমিটার, তো অনেকক্ষণ সময় লাগবে। তো তার জন্য ফালাকাটায় একটু চা খেয়ে নিচ্ছি। তো এখানে থাক। সো এখন আমরা ফালাকাটার থেকে রওনা দিব, কেননা অনেকটা দূর পথ যেতে হবে, তাড়াতাড়ি বাইরে নেই ভালো। আমরা বাইরে হইলাম এখন। শিলিগুড়িতে তো যাইতে হবে না, তুই তো রাস্তা চিনসই না, যতটুকু চিনস। লাভাও তো 52, আর লাভাও তো 52 কিলোমিটার। একই না পরে একই রাস্তাই তো বললো। হ্যাঁ না না, আমি ওইটা আলাদা লাইন, তোরা বললাম না ফালাকাটা পারে, ওইটা দিয়ে শিলিগুড়ি শর্টকাট। হ্যাঁ ওইটা দিয়ে শিলিগুড়ি শর্টকাট। নো স্লো লেখা না, স্লোলি। কিছু এন্ট্রি করাইতে লাগে না, এন্ট্রি টেন্ট্রি। ও এরা তো ধরে না, কোনো মাল টাল আসলো, তুই ওদের কাজ করতে গেলে তাহলে এন্ট্রি করাইতে লাগে। বেসপা মাউস ডান্ডা গুইসাপ গুইসাপ গুইসাপ। এলিগেটর আর গুইসাপের মধ্যে তফাৎ কি? হ্যাঁ হিন্দিতে, ইংলিশে এলিগেটর কয়। আমাদের যেটা ভাষা ওইটাতে আমি কইলাম।
ধরে নাও না, যাইতেছি একটা বাঘ রাস্তাতে আসলে, তাহলে কি করবি? ভিডিও করুন বাল দাদা মুখে। হ্যাঁ না, হেলমেট খুলবি না আর বাঘ তাড়া করবি না, ঠিক আছে? তাড়া করবি না, বাঘের সঙ্গে স্পিড দিয়ে একটু পাবি না, তাড়া করবি না। আসলে সরে ধরলে আমি একামু, হেলমেট মাস্ক করে রাখতে লাগে, বুঝছিস তো? গলায় কামড় দিলে একমাত্র আপনি নড়তে পারবি না, বুঝছিস? আর ধরলে যে তুই জায়গায় কমপ্লেন করতে হবে। আপনি বলতে যে এদের ক্যামেরা অন করে দিন, ঠিক আছে? বাঘ আমরা এখন থেকে পাহাড়ে চড়বো। হ্যাঁ, এখন থেকে তো মানে পাহাড় শুরু। গরু বাতান ব্রো, গরু বাতান। রাস্তা এরকম, রাস্তা একটু ভালো লাগছে। পাশেই তো এদিকে পিকনিক খাইতে অনেক আসছোস। হ্যাঁ, তুই তো এদিকে পিকনিক খাইতে অনেক আসছিলি। অনেক আইছি, অনেক আইছি। 10 বার আইছি মোটামুটি, আমি প্রায় 3 বার। সাইলেন্সারে লাগলো। আর সাইলেন্সার ডবল স্ট্যান্ডই নাই। আরে বেশি উঁচা বাম হলে লাগে যায়। আর বাম দিছে এত উঁচা উঁচা। সুপার বাইকের এরকমই একটা অসুবিধা। তাও তো এগুলোর মালের দাম মোটামুটি কম আছে, আর আমি গ্যারেজের ছেলে না, এই জন্য আমার কাছে অত ফ্যাক্টর না। আমরা কার্শিয়ান যখন গেছিলাম না ভাই, একটা জেডএস টেনার, 2টা হায়াবুসা দেখছি। হায়াবুসাটা যেই মতো গেল না, এই যে তুই যেগুলা খারাপ করলি এইরকম খারাপ, আর যেগুলা তুই যেগুলা দেখাই এইরকম খারাপ হয় নাকি পাহাড়? ওগুলাতে তো তুই চড়তেই পারবি না রে। এইখানে পেট্রোলের দাম কম আছে, 94 টাকা। ওয়াটারফল উপরে না গেলে এইদিকে ভালো দেখা যাবে না। আমার পেচ্ছাপ পাইছে রে।
পিকনিক স্পট কই? এই নিচে পিকনিকে যায় না? गिरा हुआ बंदा एक उत्तर उठे नहीं जाएगा। আমি যেরকম কি তোমাদেরকে বলছিলাম শর্ট ভিডিওতে আমি লাভার ভিডিও দিব। এখন আমরা গরুবাতান থেকে আসছি, বলছিলাম আমি গোপ্রোর ভিডিও দিব কেন এটার 3 ঘন্টা পরে আমার চার্জ শেষ হয়ে গেছে। এখন আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি। এখন আমরা লাভার আর 20 থেকে 15 কিলোমিটার আসি। এখন প্রচুর উপরে আসি, এইদিকে একটু ভিউ দেখো। আমরা যে আবার ভিডিও দিব, উপরে যে আরো ভিডিও পাবা। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, শেয়ার করো। তো তোমার চ্যানেলের নামটা কি একটু বলে দাও? এসবি রাইডার। তো ভাইয়ের যে অ্যাকাউন্টটা আছে ওটা কিন্তু এসবি রাইডার, ওটা কিন্তু ইউটিউবে অ্যাকাউন্ট। ফেসবুক পেজে ফলো করতে গেলে সন্দীপ বর্মন। তো ভাইয়ের স্টান দেখতে গেলে ভাই কিন্তু একদম বাইক নিয়ে এরকম স্টান দেখায়, তোমাদের মন খুশি হয়ে যাবে, অবশ্যই দেখতে পারবে। তো ভাইয়ের এই যে গোপ্রো ক্যামেরা তো দেখতে পাচ্ছ, তো ভাইয়ের বাইক এটা কিন্তু। হ্যাঁ, তো এ দেখো কত সুন্দর জায়গায় আসছি, শুধুমাত্র কত টাকার বিনিময়ে আসছি জানো তোমরা? সেটা ওর চ্যালেঞ্জ, তো তুমি ওর থেকেই শুনে নাও কত টাকার বিনিময়ে আসছি ভাই। আমার 500 ওর 500, টোটাল 1000 টাকার বিনিময়ে এত সুন্দর প্লেস। তো 1000 টাকা আমরা কত নষ্ট করি এরকম দুজন মিলা? বহুত। তো এরকম নষ্ট করা থেকে আমরা কোন জায়গায় আসলে ভালো হয়? আমাদের ঘুরতে যাওয়াটাই বেস্ট। তো শুধুমাত্র কত টাকা লাগছে? 1000 টাকা। তো তাও কতজনের মিলে লাগছে? 2 জন। তো 1000 টাকা দিয়ে এরকম প্লেস আমরা আগে কোনোদিন পাইছিলাম? না। আমরা কি করতাম আগে খালি ঘুরে বেড়াতাম লোকালে, জাস্ট মদ খাই। টার্নিংটা দেখো কিরকম, আর কিছু দেখতে হবে না। তো টার্নিংটা দেখো, আর প্লেসগুলো দেখে রাখো একটু। এখানে আসলে তোমার মন অবশ্যই খুশি হবে। বুঝতে পারতেছো আমরা পাহাড় থেকে কতটা উপরে আছি। তো লাভাতে আসতে গেলে কিছু লাগবে না, শুধুমাত্র জাস্ট তুমি গুগল ম্যাপে খালি লাভা সার্চ করবে কোচবিহার থেকে, তো অবশ্যই তুমি একদম একদম ইজিলি পথ। কিন্তু একটু রাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো আছে, তো এটা দেখে আসতে হবে। পাহাড়টা দেখতে পাচ্ছ কত সুন্দর।
জানি হয়তো মোবাইলের ক্যামেরাতে অতটা সুন্দর বোঝা যাবে না, কিন্তু নিজের চোখে যখন দেখবা না এই জায়গাটা তোমার একদম চরম লাগবে, একদম চরম। তো ঘরটাও দেখো, একটু জুমিং করলাম, তো একদম জাস্ট অসাধারণ। একদম তুমি আসলে তোমার একদম মন খুশি হয়ে যাবে, একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো আমি কিন্তু আগেও আসছি, তারপরেও বলছি আমি এবার ফার্স্ট টাইম বাইক নিয়ে আসছি। তো আমরা পিকনিক সিজনে অলরেডি 2বার লাভাতে আসছি, কিন্তু বাইক নিয়ে আসলে যে এই ভিউটা পাবে একদম দেখার মতন অ্যাডভান্টেজের। জাস্ট ভিউ দেখো, আর কিছু বলবো না, জাস্ট ভিউ। মাই গড, ভাই আমি সবাইকে বলছি শুধুমাত্র 500-1000 টাকার তেল ভরলে 2 বন্ধু মিলে একদম অবশ্যই এইসব জায়গায় ঘুরতে আসবা। টাকা পয়সা ফালতু নষ্ট করার দরকার নেই, শুধুমাত্র 500-1000 টাকা খরচা করে তোমরা এই জায়গায় পৌঁছে যাবে। খাওয়া দাওয়া জাস্ট নিজের উপরে, কিন্তু তুমি পৌঁছে যাবে ঠিক 1000 টাকার তেল ভরে। তো আমরা কিছু পথ আসছি, আরও এখান থেকে কিন্তু মোটামুটি আরও 45 কিলোমিটার বাকি আছে। গাইস এখন আমরা লাভার থেকে আর 3 কিলোমিটার বাকি আছি। লাভা 3 কিলোমিটার যায়, ওখানে আমি ভিডিও দিব। ফিলহাল এই জায়গাটা তুমি একটু দেখো কিরকম ভিউ আসছে, শুধু এর জন্য আমরা যাতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক 4 কিলোমিটার বাকি লাভা, আর এখানে এত সুন্দর এসির হাওয়া যেটা তুমি বাড়িতে গেলেও পাবা না। ঠিক আছে, বাড়িতে গেলেও পাবা না, বাবা বাড়িতে গেলে এসির হাওয়াতে যেন আমার সত্যি না লাগে। হ্যাঁ, কি বলছি শুনছো তো? কি টার্নিং ভাই, দেখো কি জায়গা। তোমরা আসতে পারবা না, তোমরা ভিডিওই দেখো, এরকম ভিডিওই দেখো। মানে জাস্ট তোমরা বলতে কাদেরকে বুঝাই? আমার বন্ধুদেরকে, তাই বলে সবাইকে না। তোমরা অনেকেই হয়তো আমার থেকে অনেক বেশি ঘুরছো, কিন্তু আমার বন্ধু ওদেরকে বলছি তোমরা আসতে পারবে না এখানে। তোমরা দেখেই যাও এরকম অসাধারণ ভিউ। সো হ্যালো গাইস, আমরা ফাইনালি লাভাতে পৌঁছে গেছি এখন। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই লাভা, এই যে আই লাভ লাভা যেখানে লেখা আছে। তো দেখো জাস্ট খুব সুন্দর অসাধারণ একটা জায়গা। তো ওইদিকে একটু দেখো। তো এখানে কিন্তু আমাদের কোচবিহার থেকে কিন্তু আরো দুটো দাদা আসছে, কিন্তু দাদাদেরকে একটু দেখাও। দাদা কোথা থেকে আসো দাদা? তো দাদারা কোচবিহার 4 নাম্বার মানে পানিশালার ওই সাইড থেকে আসছে। তো আইসা এখানে দেখা হইলো, তো আমি আসার সাথে সাথে এখানে নাম্বার প্লেটে ফলো করলাম WP64। তো এটা আমাদের কোচবিহারের গাড়ির নাম্বার প্লেট। তো খুব সুন্দর জায়গা। তো এখানে তোমরা আসো, শুধুমাত্র 500-1000 টাকা খরচা করলে অবশ্যই এত সুন্দর অ্যাডভেঞ্চার পেয়ে যাবে। ঠিক আছে, তো এই যে সোজা দেখতে পাচ্ছ এখানে ডেলো পার্ক। তো আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকবো। তো আমাদের জন্য ভিতরে এক্সট্রা রুম আছে। তো ওখানে কিন্তু খুব সুন্দর। তো এখানে কিন্তু শুধুমাত্র আমি আর আমার এই বন্ধু বসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। তো এখন খাওয়া দাওয়া করবো। আর ভিউটা দেখো, একবার দেখো ভিউটা দেখো, আমরা কোথায় বসে আছি। তো আমার হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তো গেল একদম। দেখো একটু জুম করে দেখাচ্ছি, এটা একটু ক্যামেরার থেকে বেশি একটু ভালোভাবে নিজের চোখে দেখলে। ঠিক আছে, অনেক সুন্দর জায়গা। তো এই যে আমাদের খাওয়া রেডি একদম, দেখতে পাচ্ছ অনেক ডিসিপ্লিন এখানে।
গাইস এখন আমরা ডেলো পার্কে আসছি, 20 টাকা করে টিকিট নিলাম। এখন ভিতরে যাই, দেখা যাক কিরকম জায়গা। স্টেট বাস, বাসে ঘুরবি নাকি? বাসে ঘুরবি? চল। আমি জানি একটু ভিডিও করতে না, ততবার লইছে গোপ্রো আছে, তো গোপ্রো তো আছে। কালিম্পং। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন কালিম্পং, মানে ডেলো পার্ক। এখন আমরা আছি ডেলো পার্কে। তো দেখতে পাচ্ছ ওখানে, ওই দেখো আই লাভ কালিম্পং। তো এখানে আমরা অনেক কিন্তু চেষ্টা করার পরে কিন্তু আসছি, কিন্তু এখানে আসা কিন্তু চারটেখানি ব্যাপার না। তো এখানে আসতে হলে তোমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে বাইক নিয়ে আসতে, ঠিক আছে? তো এতদূর পথ যেহেতু আমরা ভালো মতো চলে এসেছি, তো তোমাদের আসতে আমার সাথে থাকলো। চলো যাওয়া যাক কালিম্পং। হ্যাঁ, ভালো মতো ধরতে হবে না, তোর যে আরো কিসে। ঠিক, আর নড়বে না, হাঁটতাছি, নড়বে না তোর। অন করলাম। আর টিকিট ভালো, এদিকে হেলমেট ধরতে আমি পারতেছি না। অন করলাম। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেলো পার্ক, কালিম্পং। তো আমরা এখন অনেক কষ্ট করার পরে, অনেক জার্নি করার পরে অবশেষে পৌঁছে গেছি কালিম্পং। তো দেখতে পাচ্ছ ওখানে কালিম্পং, এখানকার ভিউটা জাস্ট ওয়াও। তো এখানে আসলে শুধুমাত্র তোমাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই ডেলো পার্কে আসতে হলে। তারপরে দেখতে পাচ্ছ আরো অনেক অনেক জায়গা আছে, তো সব জায়গায় ঘোরাবো। তার আগে একটু কালিম্পংটা একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, আর এই জায়গায় তুমি যখন আসবে কোচবিহার থেকে, দুটো হেলমেট, দুজন আসলে দুটো হেলমেট কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। আর না হলে রাস্তায় যেখানে সেখানে তোমাকে পুলিশ ধরে 1000 টাকা ফাইন করে দিতে পারে। এর জন্য তোমাকে ডাবল হেলমেট মাস্ক পরে আসতে হবে। আর না তো তোমার বাজেট কিন্তু আরো 1000 টাকা বেশি করে উঠতে হবে, ঠিক আছে? তো দেখো কত সুন্দর জায়গা। এটা কিন্তু আম সিজন এখন কিন্তু, হ্যাঁ, এই জন্য এখন ফাঁকা এই জায়গাটা। লোক আছে ওদিকে, অনেক টুরিস্ট আছে। ভিউটা দেখছো? ভিউটা দেখলো তো? কেমন লাগলো ভিউটা? বলো একটু। আর প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবা, কমেন্ট করে দেবা। তো তাহলে তোমাদের সাপোর্ট নিয়ে আরো একবার ভিডিও বানাতে পারি, ঠিক আছে? চলো, লাভ ইউ গাইস, টাটা। আজকের মতো এখানে শেষ। তো আমরা কিন্তু এখন ডেলো পার্কের মধ্যে আছি, হ্যাঁ। খুবই সুন্দর জায়গা, অসাধারণ ভিউ। তো এখন নিচের দিকে যাচ্ছি। এখানে কিন্তু অনেক অনেক ঘোরার মতন জায়গা আছে। টোটালি ঘুরতে গেলে পা একদম ব্যথা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু হর্স রাইডিং করা হয়। তো গাইস, কথা বলার মতন আমার আর ক্ষমতা নেই।